মার 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 ভাই সুরঙ্গনায় কিভাবে প্রপোজ করবে আমার আইডিয়া দে না, একটু বল না ভাই প্লিজ। দেখি ভাই দেখি স্ট্যাটাসগুলো দেখা, স্ট্যাটাসগুলো। আরে খেলতে দে না, মার মার কেন করছিস? গেম আর কি কি যে স্ট্যাটাস দেয় ভাই কে জানে, সারাদিন কি যে করে কে জানে, সারাদিন ইনস্টাতে হোয়াটসঅ্যাপে ভাই সব জায়গাতেই ব্যস্ত, সারাদিন ফ্রি ফায়ার। বিরাট কোহলি তো টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল, কিছুদিন পর দেবদা রঘু টাকা টানছে পুজোতে, খুশি হব না দুঃখ করব কিছুই বুঝতে পারছি না। এই সুরঙ্গনা, তুই আমার প্রপোজালটা কবে অ্যাকসেপ্ট করবি রে? যা বাবা, বিরাট কোহলি দেব তার সঙ্গে প্রপোজাল অ্যাকসেপ্টের কি সম্পর্ক? তুই কি খ্যাপা নাকি? সারা দিন শুধু ভুলভাল বকতে থাকিস। রাহুল ভাই, আমার লাইফে কি অনুষ্কা শর্মা আসবে না? আসবে ভাই আসবে। এই সুরঙ্গনা, হ্যাঁ বলে দিলেই তো পারিস, বেচারা। হ্যাঁ রে, তোদের মাথায় এসব ছাড়া কি আর কিছু ঘোরে না? ছাড় তো, এদের সঙ্গে মাথা খারাপ করিস না। আজ কি হয়েছে সেটা শুন। বল। কালকে তোর টিউশনের পরে এই মেয়েগুলো তো দেমাগ কিসে রে? যাই বল ভাই, সুরঙ্গনাই আমার অনুষ্কা শর্মা। তাই না? অনুষ্কা শর্মা তুই তো শালা আজব ছেলে ভাই। দেখছিস ও তোকে পাত্তা দিচ্ছে না, তারপরও সারাক্ষণ কেমন হ্যাঁ হ্যাঁ করে বেড়াচ্ছিস। চিরদিনেই তুমি যে আমার লাস্ট সিনটা মনে আছে, ওই রকম হওয়ার শখ হয়েছে। থাক এসব বাদ দে, আমাদের বিদ্যাসাগরের কি অবস্থা দেখ। কি বিদ্যাসাগর, বাংলা টিউশনে ইংরেজি পড়ছো? কি ব্যাপার? মার মার মার, সুরঙ্গনা একবার আমার দিকে তাকাচ্ছেও না। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, হ্যাঁ 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 ওটাই তো শুরু হবে। কি রে হরে কৃষ্ণ, সারাদিন রিল দেখে মন ভরেনি এখানে এসেও? হ্যাঁ, তারপর কি খবর তোদের? স্যার আমার একটা প্রশ্ন ছিল। কালকে যাবো বুঝলি। প্রশ্ন তোর? বারণ করলে তো শুনবি না, বল শুনে ফেলি। আপনি এই সময় দাঁড়িয়ে ওর লাঠি ব্যবহার করেন কেন? জানেন না এইসব এখন বারণ? আরে আমি তো মানলাম ওকে, তোর এত লাগছে কেন? খাবি নাকি একটা? না স্যার, বাড়ি থেকে একটু আগে খেয়ে এলাম। বাহ, তাহলে তো খুব ভালো। শোন, এই লাঠিটা যদি আমার হাতে না থাকতো তাহলে এই তোরা যে কোথায় হারিয়ে যেতিস খুঁজেই পাওয়া যেত না, বুঝলি? পুরো বুঝে গেছি, পুরো বুঝে গেছি। দেখলেন তো, শুধু শুধু মেরে দিলেন। দেখলি তো, এক ঘা পড়তেই কেমন টুক করে বুঝে গেলি। হ্যাঁ, আরে কালকে যা যা পড়িয়েছি তার কার কি সমস্যা হচ্ছে আমাকে একটু বল দেখি। কি তোরা বল, চুপ কেন? স্যার এই জায়গাটা কাল রাত্রে পড়ছিলাম, ঠিক মতো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আগে ওদেরকে দেখে নি কে কি করছে, ঠিক আছে? তোকে শেষে ওটা আমি বলে দেবো। এই মমিতা, তোর কি খবর রে? এই স্যার কোনটা পড়াচ্ছিল রে? দেখাচ্ছি দেখাচ্ছি, দেখ। ও এটা এটা, এই তো এই তো। এই তোদের কি আমাকে একটুও ভয় নেই? আমার লাঠিকেও ভয় নেই? বল। ভয় কেন পাবো স্যার, আমরা তো আপনাকে শ্রদ্ধা করি। আহা হা, হরে কৃষ্ণ, শ্রদ্ধা যে কত করো সে আমার জানা আছে। হ্যাঁ রে, তোদের টেস্টের কোনো ডেট দিয়েছে? হ্যাঁ স্যার, 8 সেপ্টেম্বর। আচ্ছা 8 সেপ্টেম্বর, বাহ বাহ বাহ, তাহলে তো চলে এলো। হ্যাঁ রে, টেস্টের ডেটও দিয়ে দিল। আমার তো এখনো নতুন বইয়ের গন্ধও যায়নি। তুই চাপ নিচ্ছিস কেন? রাজদীপের পাশে তো সিট পড়ে না, তোর আবার কিসের চাপ? এই রাজদীপ, দেখাবি তো, না হলে আবার মা বলেছে এইচএস এর পর বিয়ে দিয়ে দেবে। তোর কপালে ওটাই লেখা আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ দেখাবো। এই মেয়েটা শুধু চুপচুপ করে, বিরক্তিকর। তোদের মাছের বাজার বন্ধ কর, খাতা বের কর, খাতা বার কর, খাতা বার কর। নে এটা দেখ, এটা দেখ। আর কি বলছিলি জানো? রূপতত্ত্ব হলো, আস্তে আস্তে বল স্যার, পড়া। রূপতত্ত্ব হলো ভাষা বিজ্ঞানের একটি শাখা। দেবাদ্রিতা, রাজদীপের দিকে না দেখে খাতাটা ভালো করে দেখ, চুলগুলো আমার এমনি এমনি পাকেনি। হরে কৃষ্ণ। পড়ছি স্যার। হ্যাঁ শোন, আজ তাহলে এই পর্যন্তই থাক, বাকিটা পরের ক্লাসে হবে, ঠিক আছে? তোরা এখন সাবধানে আয়। ও হ্যাঁ, যেটা বলছিলাম, এই 5 তারিখে টিচার্স ডে, তার থেকেও বড় কথা 8 তারিখ থেকেই তোদের পরীক্ষা, ঠিক আছে? তাই এই টিচার্স ডের নামে হরে কৃষ্ণ আমার জন্মদিন যেন পালন করা না হয়, কথাটা যেন মনে থাকে। ভালো করে পড়াশোনা কর, কি মনে থাকবে তো? হ্যাঁ স্যার, খুব মনে থাকবে। এখন আসি। সাবধানে আয়। আর এই ছেলেগুলো তোরা সব চুপচাপ বাড়ি ফিরিস। এ ভাই চল তাহলে যাবো।
কি লোক মাইরি, বলে কিনা টিচার্স ডে হবে না। ছাড় তো, সব হবে, পরের দিন এসে প্ল্যান করছি। দাঁড়া না। মা, ও মা, কোথায় গেলে? মা, আসছি, দাঁড়া দাঁড়া। এলি? মা মাথাটা একটু এমনি এমনি করে দাও না। আয়। হ্যাঁ রে সোনামা, শিবুদার টিউশনে গিয়েছিলিস? হ্যাঁ, এদিকটা দাও, এদিকটা দাও। হ্যাঁ রে সোনামা, ঠিকঠাক করে পড়াশোনা করছিস তো? সামনে টেস্ট, তাও আবার এইচএস। পড়ছি মা, পড়ছি। কি রান্না করেছো? আজ একটা স্পেশাল ডিশ বানিয়েছি, দাঁড়া নিয়ে আসছি। তুই হাত ও মুখ মা ধো। দেখো, জামাটা কি সুন্দর। খুব সুন্দর। অর্ডার করে দে, না হয় বাবাকে বলে দে। আর তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার নিয়ে আসছি। ও মা, খাইয়ে দেবে কিন্তু। পাগলি মেয়ে একটা, কবে যে বড় হবি। যা হাত মুখ ধুয়ে নে, আমি নিয়ে আসছি। কি রে সাদা একা দাঁড়িয়ে, পড়াশোনা হচ্ছে ঠিকঠাক? বল তারপর। হ্যাঁ, পাড়াতে সবাই তোকে নিয়ে বলা বলি করে, তুই নাকি খুব ভালো রেজাল্ট করবি। তোকে তোকে নিয়ে আমার খুব গর্ব হয় জানিস। বাবা মা হঠাৎ করে চলে যাওয়ার পর সকালে বেরোয়, রাত্রে বাড়ি ফিরি। যে বয়সে সবাই নিজের মতো করে বেড়ে উঠছে, সেখানে তুই একা হাতে চালিয়ে যাচ্ছিস। আমার খুব খারাপ লাগছে। ছাড়ো তো এসব কথা, তুমি নিচে যাও, আমি জল দিই। তোকে যেতে হবে না, আমি যাচ্ছি, যা চল। আরে ছেলেগুলো তেমনি, এখনো এলো না, কি করছে? আজব সব, কি যে বলি। আইফোন কিনবো বুঝলি? হ্যাঁ হ্যাঁ একদম। কিরে? হ্যাঁ স্যার। চলে এসেছিস? বস বস বস। এত দেরি কেন ভাই? রাজদীপ, হ্যাঁ স্যার। ছুটি হোক, তারপর বলছি। আজকে আমার শরীরটা ভালো নেই বুঝলি। হ্যাঁ তো স্যার। ওই কোর্সের সেটটা বের কর, প্র্যাকটিস কর, তোরাও বের কর। কি হয়েছে স্যার? ওই ঠান্ডা লেগেছে, জ্বর। এখন ওয়েদার যা চেঞ্জ হচ্ছে, কখনো বৃষ্টি কখনো গরম। ভাই, ওয়েদারে মুড সুইং তো সুরঙ্গরা মুড সুইং এর থেকেও ভয়ঙ্কর রে। ওকে নিয়ে একদম ফালতু কথা বলবি না, কেলিয়ে দেবো বলে দিলাম। স্যার আপনি কিন্তু বড্ড নোংরা, বিশ্বাস করুন। এই কাজগুলো কর, আমি আসছি। ওগো, একটু আদা দিয়ে গরম চা করো। কিছু বাহানা করো। পরের দিনে টিউশনের ডেটটা টিচার্স ডে কি ভাবলি সবাই? টিচার্স ডে হবে তো, যেমন করে হবার তেমন করেই হবে। হ্যাঁ ভাই। হ্যাঁ সেটা সবেতেই বাড়াবাড়ি। ঠিক বছরে একটা টিচার্স ডে। হ্যাঁ রিয়া, ঠিক বলেছিস। সামনে পরীক্ষা যে রে, এখন আবার টিচার্স ডে করবি? পরীক্ষা তো কি হয়েছে? পরীক্ষা 8 তারিখ, টিচার্স ডে 5 তারিখ, সমস্যা কোথায়? ঠিক। এই সুরঙ্গনা, সেদিন তুই কি পরে আসবি রে? ঠাকুমার সাদা শাড়ি, তোর জন্য একটা আনবো। এই রাজদীপ, তুই কিছু বলছিস না কেন? আমি আবার কি বলবো? দেখ ভাই, আমার তো এত বিলাসিতার সুযোগ নেই। টিচার্স ডে করবি কর, আমি আছি, আমি থাকবো। টিচার্স ডে শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ, কি ব্যাপার? না অন্য কিছু। সত্যি ভাই। শোন, তোদেরকে আমি বলে দিচ্ছি, ওই টিচার্স ডে নামে তোরা যদি ওই ওই বেলুন ফোলানো আর ওই সাদা সাদা কিছু ওড়াস না। স্যার ওটা স্নো স্প্রে। ও যাই হোক, ওইসব যদি করেছিস তাহলে কিন্তু খবর আছে, ঠ্যাং ভেঙে দেবো আমি। ওইসব বন্ধ, কোনো কিছু করা চলবে না, ঠিক আছে? সামনে পরীক্ষা, ভালো করে পড়াশোনা কর। স্যার, সবাই করতে চাইছে করুক না। রাজদীপ তুইও? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আজকে আমার শরীরটা ভালো নেই, তোরা আস্তে আস্তে বাড়ি চলে যা, ঠিক আছে? আর যাবার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাস, ঠিক আছে? আমি এখন এগোলাম। হ্যাঁ স্যার, আপনি একটু রেস্ট করুন। হ্যাঁ। প্ল্যানিংটা সেরে নি। কি? কিছু না না স্যার। ও ঠিক আছে, বন্ধ করে যাস, ভুলিস না যেন। রাজদীপ, তুই আসবি তো টিচার্স ডেতে? এই মেয়েটাকে আমি একদিন খুন করে দেবো, দেখিনিস? কেন বার্তা দিচ্ছিস? ছাড়, বাদ দে। আচ্ছা হ্যাঁ রে, এখানে প্ল্যানিং করাটা কি ঠিক হবে? স্যার যদি আবার নেমে আসেন? এই লোকটাকে বিশ্বাস নেই, ওই জন্য তো যখন বলছি। তখন নেমে আসতে পারেন। আর এসে না এসেই লাঠি চালাবে।
সত্যি কথা। এত ভালো লাঠি চালাতে পারেন, আমাদের উপর চোটপাট না করে লেটেল হলে তো পারতেন। হ্যাঁ আমি বলি কি, তোরা ছেলেগুলো কারোর একটা বাড়ি চলে যা, সেখানে আলোচনা করে নে, আর আমরা মেয়েরা দেবাদ্রিতার বাড়ি গিয়ে প্ল্যানিংটা সেরে নিচ্ছি। ভালো না আইডিয়াটা? হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। সৌরভ যাবি নাকি ভাই? একটা চড় লাগাবো সৌরভ, ওখান থেকে তোদের কল করছি, যা। কিরে সৌরভ, সুরঙ্গনার ঠাকুমা শাড়ি পরবি? তারা আজ তো খেলাবো, বাইরে চল তুই। তোরা তাহলে আয়, পরের দিন দেখা হচ্ছে, জানাবি কি প্ল্যান হলো। চল চল চল। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। বলছি এই একটা কেক আনতে হবে তো নাকি? রাহুল ওদের বলে দেবো, ওরা নিয়ে চলে আসবে। হ্যাঁ রে, তোরা সেদিন কি পরে আসবি? আমি তো শাড়ি পরবো। এত ব্লাস করছিস কেন? কিছু না। হ্যাঁ রে, রাজদীপ তখন অমনি করে বললো কেন? ওর বিলাসিতার সুযোগ নেই। আরে তুই জানিস না ওর বাবা? কর। আরে আসলে এর সবেতে মানে ও আর ওর দাদা বাড়িতে একা থাকে। আচ্ছা, তবে যাই বল, রাজদীপের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। পড়াশোনায় এত ভালো, এত শান্ত, দেখতে এত মিষ্টি। বেশি মিষ্টি দেখতে যেও না, সুগার হবে। এই তোরা কি রাজদীপকে নিয়ে ডিসকাস করতে এসেছিস নাকি? এই এসব ছাড় তো, আলোচনায় মন দে। ডেকোরেশন কি করবি? আরে ওই সেই টিচার্স ডে লেখা একটা পাওয়া যায় না, ওটা দেখতে হবে। হ্যাঁ, ওটা ভালো আইডিয়া। ঠিক ভাই, ঠিক বলেছ। হ্যাঁ রে, এই সব কটাতে মিলে কি হচ্ছে শুনি? ও কাকিমা, টিচার্স ডে। হ্যাঁ রে, তোদের সামনে যে পরীক্ষা। কাকিমা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তা হলেই ভালো। তা কি খাবি? কিছু একটা বানাও না। তোরা বস, আমি চট করে কিছু বানিয়ে নিয়ে আসি। আমাকে জিজ্ঞেস করলে না, বলো। হ্যাঁ রে, তুই তো হ্যাংলা কেন রে? তুই তো আমার সোনা মা। তোরা বস, আমি ঝট করে কিছু বানিয়ে নিয়ে আসি। লিস্টটা দে, আমি ওদের পাঠাই। হ্যাঁ, লিস্টটা বার কর। তো আমাদের এখানে আজকে টিচার্স ডে সেলিব্রেশন আর পারছি না ভাই। তো এই দেখুন সবাই এখানে সাজানো হচ্ছে। পারবি কি করে? তাড়াতাড়ি কর, খেয়ে খেয়ে তো তাড়াতাড়ি সব কর। শেষ। হাই, কি করছিস রে? এই পিছনে তাকা, পিছনে তাকা। বললে ভাই কেক চলে এসছে, কেক চলে এসছে। হ্যাঁ যা। সরা সরা সরা। দাঁড়া আমি ব্লাস্টারটা নিয়ে আসি। রাহুল, আজ সুরঙ্গনায় কি দেখতে? এই স্যার আসছি মনে হয়, স্যার আসছি মনে হয়। রেডি তো? সব রেডি। আমাকে দে, আমাকে দে। মনরে কৃষিকাজ। ও তোরা সব রেডি করেই ফেলেছিস? আমার কথা শুনলি না তাহলে? স্যার দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। লাঠিটা কই আমার? হ্যাঁ, লাঠিটা কই? স্যার আজকের দিনেও মারবেন? স্যার তুইও? হ্যাপি টিচার্স ডে স্যার। স্যার স্যার এক মিনিট। কি হলো আবার? বাবা, হরেকৃষ্ণ ছেলে সব বড় হয়ে গেছে দেখছি। স্যার, এটা আমাদের সবার তরফ থেকে। আবার গিফট? হ্যাঁ স্যার। বাহ বাহ, দারুণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কিরে, তোরা কেউ বইপত্রও নিয়ে আসিসনি? হ্যাঁ না স্যার। স্যার, আজকের দিনে কে বইপত্র আনে? আহা, সোনার টুকরো ছেলে মেয়ে আমার গো। তাহলে তোমরা সব আজকে কি কি করবে বাবা? এখন স্যার খাবেন না? খাওয়া? কিসের খাওয়া? যাই বলুন স্যার, আপনি একটু গিফটে তো আছেন। তাই? জয়দীপ স্যার টিউশনে বিরিয়ানি খাইয়েছে। বিরিয়ানি? হ্যাঁ, বিয়ে বাড়ি নাকি? পড়া নেই, শোনা নেই, বিরিয়ানি খাবে? হ্যাঁ, হরে কৃষ্ণ। স্যার, তাহলে আজকে কি হবে? আজ তো আমরা কেউ বইও আনিনি। হ্যাঁ স্যার, আমরা তো ভাবলাম আপনি আজকে খাওয়াচ্ছেন। স্যার খাওয়াবে। স্যার একটু খাওয়াতেও তো আমি বলেছিলাম বইপত্র না নিয়ে ডাং ডাং করে চলে আসতে। কি গিফট লোক রে। চলে এসছে। হরে কৃষ্ণ। তাহলে এখন কি হবে স্যার? বাড়ি চলে যাব। চুপ করে বস। দিনটা যখন নষ্ট করলি তখন প্রোডাক্টিভ ওয়েতেই নষ্টটা কর। এই তুই গান কর, আর রাখি তুই কবিতা আবৃত্তি কর, শুনি। আমি গাইবো স্যার, আমি গাইবো। গাইবি? বেশ, শুরু কর। গাইতে জানি না, কি বলিস? চেষ্টা করছি। জানিস এখন আমি তোকে ছাড়া কিছু ভাবতে পারি না। তুই ঘেরা পাগলামি আমার পিছু ছাড়ে না। তোকে ছাড়া সময়গুলো কেন যেন কাটতে চাই না।
ফুচকা পাপড়ি চাটের বিকেল রোজ কেন আসে না? তোর স্বপ্নে রাত কাবার, তোর ভাবনা হাজারবার। তোর স্বপ্নে রাত কাবার, তোর ভাবনা হাজারবার। প্রেমে পড়ে গেছি আমি তোর, তুই সঙ্গে থাক আমার জীবন ভোর। 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 বাহ, গানটা খুব মন্দ গাছ না, খুব সুন্দর। এটা কার গান রে? তন্ময়দার, আমি চিনি। ও আচ্ছা আচ্ছা। এই আঁখি, এবার তুই আবৃত্তিটা শুরু কর। স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর। ওই দেহপানে চেয়ে পড়ে মোর মনে, যেন কত শত পূর্বজন্মের স্মৃতি। সহস্র হারানো সুখ আছেও নয়নে, জন্ম জন্মান্তের যেন বসন্তের গীতি। যেন গো আমারই তুমি আত্মবিস্মরণ, অনন্তকালের মোর সুখ দুঃখ শোক। কত নবজগতের কুসুম কানন, কত নব আকাশের চাঁদের আলোক। কত দিবসের তুমি বিরহের ব্যথা, কত রজনীর তুমি প্রণয়ের লাজ। সেই হাসি, সেই অশ্রু, সেই সব কথা মধুর মূরতি ধরি দেখা দিল আজ। তোমার মুখেতে চেয়ে তাই নিশিদিন, জীবন সুদূরে যেন হতেছে বিলীন। বাহ, খুব সুন্দর। দারুণ দারুণ আঁখি, দারুণ। সুরঙ্গনা, সুরঙ্গনা। হ্যাঁ স্যার। সৌরভ গানটা ভালোই গাইলো বল। যতটা অপদার্থ ভেবেছিলাম ততটা নয় মনে হচ্ছে, কিছু পদার্থও আছে। হরে কৃষ্ণ। হয়ে গেছে ভাই, হয়ে গেছে, খাবি চল। হ্যাঁ ভাই, খাওয়াবো খাওয়াবো। এই সুরঙ্গনা, শোন না, গানটা তোর ভালো লেগেছে? ভালো গেয়েছিস। রে, আমি এখানে বসে আছি রে, সে খেয়াল আছে? ছাড়। হ্যাঁ, তোদের মধ্যে কে ডান্স করতে পারে বলতো? দেবাদ্রিতা পারে স্যার, দেবাদ্রিতা। না স্যার, আমি জানি না স্যার। আর কোনো কথা শুনবো না, চল। যা ভাই যা। সুন্দর। তোরা পড়াশোনা না করতে পারিস, কিন্তু তোদের মধ্যে যে এত ট্যালেন্ট লুকিয়ে আছে, সত্যি এটা জানা ছিল না। দেবাদ্রিতা, মা আমার, খুব সুন্দর নাচ করেছিস। কিরে,
হ্যাঁ স্যার, সত্যিই সুন্দর। আজ তাহলে তোরা সবাই আয়, ভালো থাক, আমি আশীর্বাদ করি অনেক বড় হও। হ্যাঁ স্যার, খাওয়ালেন না কিন্তু। হ্যাঁ স্যার, ভালো হলো না কিন্তু খাওয়ালেন না কিন্তু স্যার। খাওয়ান না স্যার। সৌরভকে দেখ, ও এমনিতেই খুব খুশি। সৌরভ তো আমাকে খাওয়াবে। এই দেবাদিতা, তুই এত ভালো নাচ করিস আমি জানতাম না তো। তুই তো অনেক কিছুই জানিস। কি কিছু বললি? কই কিছু না, তোর ভালো লেগেছে? হ্যাঁ, ভীষণ মিষ্টি লেগেছে। আচ্ছা 1 মিনিট, এই নে। আমার জন্য? হ্যাঁ। থ্যাংক ইউ। চল আসি, পরে দেখা হবে। ঠিক আছে। বাই। হ্যাঁ বাই বাই। কি তাহলে আমার জোর করাটা কাজে এলো তো? থ্যাংক ইউ ভাই। আমি ভাবছি যে ছেলে কোনো মেয়ের দিকে তাকায় না পর্যন্ত সে হাতে ক্যান্ডি ধরিয়ে দিয়ে চলে গেল। ভাই মৌমিতা তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ভাই। চল, অনেক দেরি হলো, এবার বেরোই। ফালতু তোরা আমাকে বাইরে বের করে নিয়ে এলি, সুন্দর ঘরে বসে পড়ছিলাম। আরে ভাই, সারাদিন তো বাড়িতে পড়ছিস, একটু বেরোলে ভালো লাগবে। যা রাহুল, চা সিগারেটটা নিয়ে আয়। নিয়ে আমি আসছি, টাকাটা তুই দিবি। আরে মাথা গরম করিস না তো, যা চা নিয়ে আয়। সামন্ত দা 4টে চা, 3টে গোল ফ্লেক। সামন্ত দা, আর কি দেবো? লাল চা পাঠাবে তো। আগে 30 টাকা বাকি আছে, আজকে ওটা পেমেন্ট করবি। রাজদীপ, একটা নিবি নাকি? আমি খাই। আরে খাস না জানি তো, নে না একটা নে, নিলে ক্ষতি কি? মুখটা গোমড়া করে বসে আছিস, নে নে একটা নে। কেন জোর করছিস ভাই? আরে না না ভাই। না না না, খাবো না খাবো না, না না আরে ভাই, একটা নে। ঠিক আছে, খাবো না খাবো না, না না, ছেড়ে দে ভাই, নে, ছেড়ে দে একটা ভাই। নে। খাবো যাই না। বল ভাই, পেটের প্রেসার হোক বা মাথার, সব গল গল করে নেমে যাবে। নে নে একটা নে। কেন জ্বালাচ্ছিস ভাই? নে নে একটা নে। প্রথম প্রথম মরম হয়। আস্তে আস্তে নে নে। আরেকটা নে, আরেকটা নে। একটা নে, আরেকটা নে রে। ওরম হয়, খা খা। খা খা খা, আরেকটা নে না ভাই। আরামসে ভাই, আস্তে আরামসে। ভাই, আস্তে আস্তে। ছেলেগুলো ফুঁকছে। क्या बात राजदीप? না না, আমার কথাটা শোন। ক্লিন ইমেজ, এই তো আসল চেহারা ধরা পড়ে গেল। বেশ তো স্ট্রাগলের গল্প দিস। কি বলিস? পরিবারের মান রাখতে হবে। পাড়ার চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছিস? বাহ বাহ বাহ। না না, আমার তোরা কথাটা শোন। সব ছেলেরা সমান, কিন্তু তোকে এরকমটা ভাবিনি, বিশ্বাস কর। না না, আমার কথাটা শোন, আমি খেতে তুই মুখটা চাইনি। বন্ধ রাখ, ওরাই একদম জোর এক্সকিউজ করেছিল। দিবি না, একদম এক্সকিউজ দিবি না। এটা তোর কাছ থেকে আশা করিনি। না না, কথাটা শোন আমার। একদম চুপ কর তুই, আর কোনো সাফাই দেওয়ার দরকার নেই। না না, আমার কথাটা শোন, আমি খেতে তুই চাইনি। চুপ করবি? আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুই আজ গেলি ভাই। রিয়া, সুরঙ্গনাকে বলিস না কিন্তু, আমরা এখানে সিগারেট খাচ্ছিলাম। বিরক্তিকর। কি ব্যাপার তোরা এখানে? সন্ধ্যেবেলা তোরা সব এইখানে? তোদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই রে? দাদা এমনি চা খেতে এসেছিলাম। যা বাড়ি যা সব। আর শোন, লাভ ইজ এ পার্ট অফ লাইফ, নট হার্ট অফ লাইফ। ভালো থাকিস সব, চল। সালা জ্ঞান দিচ্ছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার, ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয় প্রয়োগ তত্ত্বে। কেবলমাত্র ভাষাই নয়, আনুষঙ্গিক আরও অনেক কিছু বচনের অর্থ নির্মাণে সাহায্য করে। কি বুঝলি তো তোরা? আগের দিন ছেলেগুলো সিগারেট খাচ্ছিল, সিনি দেবাদিতা রাজদীপের মধ্যে কি বাওয়াল ভাই। তারা একটু সিন ক্রিয়েট করে। প্রয়োগ তত্ত্বেই হয়, ঠিক আছে? স্যার, হ্যাঁ বল। সিগারেট খেলে কি হয়? এই রে, কিস করে। কেন, তুই খাবি নাকি হরে কৃষ্ণ? না স্যার, এমনি জিজ্ঞেস করছিলাম। ও, সিগারেট খাওয়া খুব একটা ভালো জিনিস নয় মা। সিগারেট খেলে মানুষের ক্যান্সার হয়, আর আর জীবনের কত কত সম্পর্ক অচিরেই শেষ হয়ে যায়। মানুষ
তার পছন্দের মানুষদেরকে হারায়। সিগারেটের জন্য কত কত সম্পর্ক শেষ হয়ে যায়, কত মানুষ তার নিজের মানুষগুলোকে হারায়, জানিস না? আমি তো সেটাই আসুন, চাই। এই পরের লাইনে যাচ্ছি, ঠিক আছে? বচনের শ্রোতা সেই অনুষঙ্গের সাহায্যে বচনের অর্থ প্রকাশ করে, অর্থ নির্মাণ অসম্ভব হয়ে যায়। এই দেবাদ্রিতা, আজ তুই এত চুপচাপ কেন রে? শরীর খারাপ? না স্যার, কিছু হয়নি, এই তো পড়ছিলাম। বাবা, হরেকৃষ্ণ, পড়ার দিকে এত মন বসেছে তোর? খুব ভালো, খুব ভালো। শোন, তারপরে উপরোক্ত কথোপকথনে প্রশ্নের সাথে উত্তরের আপাত যোগাযোগ কেবলমাত্র ভাষা বিশ্লেষণের মাধ্যমে দেখা অসম্ভব। কেবল ভাষা দেখলে প্রশ্ন এবং উত্তরের কোনো যোগাযোগ নেই বলেই মনে হবে। এ আকি, সুরঙ্গনাকে একবার ডাক না। বলছি ছুটির পর পার্কে যাবি? কথোপকথনগুলোই চলছে, বেশি বাড়াবাড়ি করলে একটা চড় খাবি। যে যোগাযোগ নেই সেটা কেবলমাত্র ভাষা বিশ্লেষণের মাধ্যমে বোঝা বা দেখা সম্ভব নয়, তাই না? বুঝতে পারলি তো? কিরে, এই ধরনের কথোপকথন, রাজদীপ, কি ব্যাপার? তুই আজ খুব অ্যাবসেন্ট মাইন্ড মনে হচ্ছে। কিছু হয়েছে? কিছু না স্যার, এমনি। না হলেই ভালো, হরে কৃষ্ণ। এই দেবাদিতা, কি হয়েছে? তুই বিশ্বাস কর, সেদিন আমি সিগারেট খেতে চাইনি, সেদিন ওরা জোর করলো তাই। তোর টাকা, তোর সিগারেট, তোর ফুসফুস, আমাকে কেন বলছিস? আচ্ছা আমার কথাটা তো শোন। তুই তো জানিস আমি ইংরেজিতে কতটা কাঁচা। বাংলা টিউশনেও আমি ইংলিশ বই নিয়ে বসে থাকি। আর টেস্টের রেজাল্ট দেখলাম, সব সব সাবজেক্টে ভালো নাম্বার এসেছে, কিন্তু ইংরেজিতে এত কম, জানিস? আর এত এত কম নাম্বার পেয়ে দাদাকে আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না, মাথা কাজ করছিল না, বুঝতে পারছিলাম না যে কি করব। ভাবলাম বন্ধুদের সাথে থাকলে প্রেশারটা কমে যাবে, আর ওরা জোর করে সিগারেট খাইয়ে দিল। তুই বিশ্বাস কর, আর কোনোদিনও খাবো না। আই এম এক্সট্রিমলি সরি। তুই তো জানিস আমি খাই না। পড়াশোনা না করতে পারি, ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, ইংলিশটা আমার যথেষ্ট স্ট্রং। কাল থেকে আমার বাড়ি চলে আসবি, দেখিয়ে দেব। আচ্ছা এবার তো ক্ষমা করে দে, আর কোনোদিনও খাবো না। ঠিক আছে, খাবি না কিন্তু আর? আচ্ছা 1 মিনিট, এই নে তোর জন্য। থ্যাংক ইউ। প্রতিদিন ঠিক সময়ে তোর অপেক্ষায় থাকি, কল্পনায় সেই তোকে বইয়ের পাতায় আঁকি। প্রতিদিন ঠিক সময়ে তোর অপেক্ষায় থাকি, কল্পনায় সেই তোকে বইয়ের পাতায় আঁকি।
বিকাশ নিখুঁত করতে উন্নত পরিকাঠামো। উন্নত পরিকাঠামো, যা ঠান্ডা! উফ, বাপরে 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 বাপরে! কিরে, এখানটা ঠিক আছে বল? হ্যাঁ, ওখানটা যা ঠান্ডা, এখানটা ঠিক আছে। কি ব্যাপার, তোরা সব চুপচাপ, কোনো কথা নেই, বার্তা নেই? আমার মেয়েরা মাছের বাজার বসায়নি? হ্যাঁ, কি হয়েছে? কি খবর হরেকৃষ্ণ? না স্যার, কিছু না। তো কি হলো? স্যার, একটা কথা বলার ছিল। বল। আমি ভাবতাম এই ব্যাচে সুরঙ্গনাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আজ শেষ দিনে এসে মনে হচ্ছে আরও একজন আছে, আপনি। বিশ্বাস করতেই পারছি না স্যার, 2 বছর কোথা থেকে কেটে গেল। আপনার ব্যাপারে কত কথা বলি স্যার, কিন্তু আজ মনটা কেমন খারাপ করছে। আর আপনার লাঠিটাকে খুব মিস করবো স্যার। প্রত্যেক বছর এই দিনটাকে যে কিভাবে বুকের উপর পাথর চাপা দিয়ে সহ্য করি সেটা সেটা শুধুমাত্র আমিই জানি। এই 2 বছর তোদের সবাইকে পড়ানোর পর একটা দিন আসে যখন হঠাৎ করে একটা দিন শেষ হয়ে যায়। আপনি কত বকতেন, মারতেন, সহ্য হতো না আপনাকে, কিন্তু আজ মনে হচ্ছে স্যার ওগুলো আপনার ভালোবাসা ছিল। খুব মিস করব। শেষ দিনে সবাইকে একটাই কথা বলবো, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, একদম ভয় পাবি না কেউ, সবার পরীক্ষা ভালো হবে। আর যদি পরীক্ষার খাতায় 2-5 নাম্বার কম হয়েও যায়, হোক, ক্ষতি নেই, কিন্তু মনে রাখবি মানুষ হিসেবে যেন একটাও নাম্বার কারো কম না হয়। কাউকে কোনোদিন ঠকাবি না, কোনোদিন কাউকে মিথ্যে কথা বলবি না, আর কোনোদিন কারো জেনে শুনে ক্ষতি করবি না, ঠিক আছে? সৌরভ রে, সুরঙ্গনাকে বেশি জ্বালাতন করিস না, পড়াশোনা তো আছেই। সৌরভ, তুই গানটা ভালো করে শেখ। আখি, পরীক্ষার পর একটা ভালো আবৃত্তির ক্লাসে ভর্তি হ, ভালো করে ওটা শেখ। দেবাদ্রিতা, মা আমার, এত সুন্দর ডান্স করিস, তুই অনেক বড় ডান্সার হ। তোদের জন্য জীবনে অনেক কিছু অপেক্ষা করছে, অনেক বড় হ তোরা। আর পারলে এই বুড়োটাকে মনে রাখিস। সারা জীবন মনে থাকবে। ভালো থাকবেন স্যার, নিজের খেয়াল রাখবেন। অবশ্যই, তোর উপরে আমার অনেক এক্সপেকটেশন, র্যাঙ্ক চাই, কিন্তু কথাটা মাথায় রাখিস। মিস করব স্যার আপনাকে। ভালো থাকবেন স্যার। তোরাও ভালো থাকিস, ভালো করে পরীক্ষাটা দিস। পায়েল, পরীক্ষার পরে তাহলে একদিন আয়, তোদের টিচার্স ডের খাওয়ানোটা তো বাকি আছে একদিন, তাই না? আজ তোর আয়, যা যা, মন খারাপ করিস না, আবার দেখা হবে। সবাই ভালো থাক, তোরা আয়। তাড়াতাড়ি শিবু স্যারের বাড়িতে আয়, একসঙ্গে রেজাল্ট দেখবো সবাই। আমি এখানেই আছি। আসছি। এটা করি যেন পাস করে যাই, ঠাকুর এবারের মতো রক্ষা করো। এ ভাই, দেখা যাচ্ছে আমি 82%। 82? হ্যাঁ বাহ, স্যার। খুব ভালো, খুব ভালো। বাকিদেরগুলো দেখ, বাকিদেরগুলো দেখ। দেখ রে দেবাদ্রিতা, আমারটা দেখ না ভাই, মনে হচ্ছে ফেল করে যাবো। আর হ্যাঁ, সুরঙ্গনারটাও দেখবি। দেখ ভাই, সারা বছর সুরঙ্গনার পেছন পেছন ঘুরলে ফেল তো করবি। দাঁড়া, দেখছি। স্যার এইটা ক্লিক করুন। পাস করে গেছিস ভাই। তোর মার্কসটা ভাই, সুরঙ্গনা 83%। ওরে স্যার আছে। ও সরি। বাহ বাহ বাহ, গুড গুড গুড। তুই এবার রাজদীপেরটা দেখ বাবা, রাজদীপেরটা দেখ, তুই একটু দেখ তো এটা।
97%। রাজদীপ, ভাই বাহ, রাজদীপ তুই আমার মুখ উজ্জ্বল করেছিস। রাজদীপ তুই আমার মুখ উজ্জ্বল করেছিস। বাহ, গ্রেট। রাজদীপ তোর এই রেজাল্ট আমি খুব খুশি হয়েছি রে। স্যার খুব স্যার খুশি হয়েছি। রাজদীপ র্যাঙ্ক 3 নিউজে দেখাচ্ছে। র্যাঙ্ক 3? আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। সবই তো আপনাদের জন্য স্যার। আই এম প্রাউড অফ ইউ। অনেক বড় হও বাবা, অনেক বড় হও। আমি খুব খুশি হয়েছি, অনেক আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। হ্যাঁ স্যার। পার্টি চাই ভাই, পার্টি। পার্টি কবে দিবি বল? পার্টি তো একটা লাগবেই ভাই। খাবো খাবো ভাই, পার্টি হবে, পার্টি। রাজদীপ চল চল চল, খাবি চল ভাই, খাবি চল। কি রে রাজদীপ ভাই, দিবি তো? দিবি কিন্তু একদম। এই যে দেখিয়ে দিল বল। এই যে শুনছো সব, সবাইকেই বলি কাল সন্ধ্যেবেলায় সবাই আমার বাড়ি চলে আসিস। তোদের কাকিমা কালকে তোদের জন্য পোলাও আর মাংস রান্না করবে। পার্টিটা বাকি আছে না? ফাইনালি স্যার খাওয়াচ্ছে। স্যার আপ গ্রেট হো। এসেছিস? বস। এত ভালো রেজাল্টের পরও মুখটা এরকম করে রেখেছিস কেন? জানিস দেবাদিতা, সবটা কিরকম স্বপ্নের মতো লাগছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ছোটবেলায় বাবা মাকে হারানো, দাদা আর আমার একা একা বড় হওয়া, এত পরিশ্রম, এত কিছুর পর আজ ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক 3। সত্যি বিশ্বাস করতে পারছি না। এটা তো হওয়ারই ছিল, তুই এত পরিশ্রম করেছিস তাই হয়েছে। শুধু আমার পরিশ্রম নয় রে, দাদার এত খাটনি, স্যারের এত যত্ন নিয়ে পড়ানো, আর বন্ধুদের নোটস, আর 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 তুই। আমি মানে? তুই আমার জীবনে না এলে এসব কিছুই হতো না। টেস্টের ইংরেজিতে 72টা 92 কোনোদিনই হতো না। ওরম কিছু না, তুই পড়েছিস তাই হয়েছে। এরপর কি করবি ভাবলি? এরপর বাইরের কলেজে ইঞ্জিনিয়ারিং, তারপর ভালো একটা চাকরি। তুই চলে যাবি রাজদীপ? তুই কি ভাবলি? এখনো সেরকম কিছু ভাবিনি, দেখা যাক। থ্যাংক ইউ দেবাদিতা, থ্যাঙ্কস ফর এভরিথিং। ক্যান্ডি এনেছিস? হ্যাঁ হ্যাঁ এনেছি, এই নে। চল এবার ওঠা যাক নাকি? হ্যাঁ চল যাই, অনেক বেলা হয়েছে। এবার আর কবে দেখা হবে? জানি না আদৌ দেখা হবে কিনা। রাজ প্লিজ ছেড়ে যাস না, তুই এখনো বুঝলি না? কিছু বলবি? না, এবার আসা যাক, অনেকটা দেরি হলো। মাঝে মধ্যে ফোন করিস। ভালো থাক, তোর সব স্বপ্ন পূরণ হোক। শিবু স্যারের ব্যাচের গল্পটা আপাতত এখানেই শেষ হলো। দেবাদিতা, আমাদের গল্পটা এখানেই শেষ নয়, এখানেই শুরু হলো। তুই আমার জীবনে আসার পর সবটা পাল্টে গেল। তোকে কি করে যেতে দি বল? মানে? মানে মানে তুইও আমার সাথে একই কলেজেই ভর্তি হবি। তোকে আমি কোথাও যেতে দেব না। জীবনে একসঙ্গে এতগুলো কথা কাউকে বলিনি, তোকে বলছি। কি রে, যাবি তো? যাবো। এক মিনিট, রাজদীপ তুই? রাজদীপ নয়, রাজ।
এতগুলো ক্যান্ডি তো এ জন্মে শেষ হবে বলে মনে হচ্ছে না। রেখে দে, 7 জন্ম ধরে খাবি।